ইমাম সাখাবীর রহমতের একটা দুরূদ শরীফ আনছেন, আমল করেন যান ফারুন যদি প্রত্যেক রাত্রির 10 বার আর জুমার রাত্রে 100 বার এই দুরূদ শরীফটা পড়লে নবীজির দিদার নসিব হয়েছে। আর যদি দিদার নসিব না হয় তাইলে নবীজি সক্রাতের সময় এই উম্মতের সশরীরে দিদার দানে ধন্য করে দিব। অর্থাৎ আপনি নবীজিরে দেখা দেখা কলিমা ফড়িয়া ফড়িয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দুরূদ শরীফটা আমি পড়ি আপনার সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীল উম্মি আল হাবিবিল মাহবুবিল আলী আল কদরিল আযীমিল জাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আরেকবার পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীল উম্মি আল হাবিবিল মাহবুবিল আলী আল কদরিল আযীমিল জাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। নবীজিরে দেখা দেখা কলিমা ফড়িয়া ফড়িয়া দুনিয়া থেকে বিদায় নিতাম আমরা, চাইনি না চাই না? খারা খারা চাই টপ তুলে দেখে নারায়ে তাকবীর। অনেক হলি আল্লাহ হলে নবীজিরে দেখছেন সশরীরে, কিন্তু কোন হালতে দেখছেন এই সময় ঘুম আর জাগ্রত অবস্থার মাঝামাঝি সময় ফুরা খোয়া যায় না, এই ধরনের একটা ভাব। একজন দুইজনে নাই, হাজার হাজার সুবহানাল্লাহ হোক। নবীজিরে আমরা লাগান সাধারণ মানুষ মনে করবো যারা তারার কাছে এটা আলোচনা কইব ইটাই তো ইটা বেকার গাঁজাকুরি কথা, ঠিক কিনা না খোকা না কইব ইটা বেকার এটা জায়গা। তোমার তো ওলা ভাই ওলা তো নবীর প্রতি তো তোমার ওলা বাপ থাকতে হইব, ঠিক কিনা না? ইমাম সাখাবীর রহমতের একটা দুরূদ শরীফ আনছেন, আমল করেন যান ফারুন যদি প্রত্যেক রাত্রির 10 বার আর জুমার রাত্রে 100 বার এই দুরূদ শরীফটা পড়লে নবীজির দিদার নসিব হয়েছে। আর যদি দিদার নসিব না হয় তাইলে নবীজি সক্রাতের সময় এই উম্মতের সশরীরে দিদার দানে ধন্য করে দিব। অর্থাৎ আপনি নবীজিরে দেখা দেখা কলিমা ফড়িয়া ফড়িয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দুরূদ শরীফটা আমি পড়ি আপনার সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীল উম্মি আল হাবিবিল মাহবুবিল আলী আল কদরিল আযীমিল জাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আরেকবার পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীল উম্মি আল হাবিবিল মাহবুবিল আলী আল কদরিল আযীমিল জাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। নবীজিরে দেখা দেখা কলিমা ফড়িয়া ফড়িয়া দুনিয়া থেকে বিদায় নিতাম আমরা, চাইনি না চাই না? খারা খারা চাই টপ তুলে দেখে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাজিরিন ইকরাম, আমরা নবীজির উপরে দুরূদ শরীফ পড়তাম, কম না বেশি? যত বেশি পারেন পড়বা, মহব্বত কমব না বাড়ব? নবীজির যত বেশি মায়া করবো ইমান কমি দিব না ইমান আরো বাড়বো? কমব না বাড়বো? ইমান তাজা হইব, ইমান আরো পাওয়ারফুল হইব, নূরে নুরানি হইব, ঠিক কিনা না? মহব্বত পড়লে ইমান কামিল হয়। এই যে অলিপুরি যাবে কইছেন নানি যে মিলাদর আলোচনা করলে আর কোনটা নাও নফল ইবাদত বন্দেগীর সব পাওয়া যাইব, মিলাদর আলোচনা করলে ইমান তাজা হইব। এক বিধর্মীয় যদি এই রবিউল আউয়াল মাসব্যাপী নবীর মিলাদর আলোচনা করে, আশা করা যায় রসিলায় তাহলে তার ইমান দান করে দিতে পারে। হ্যাঁ, কথাটা বালা কইছেন না বাহার? ঠিক মিলাদর আলোচনা করলে আপনি চেহারা বেজার করেন কেন বাবা? আপনার চেহারা কুচ করার কোনো দরকার আছে নি? খালা করার দরকার আছে নি? খবরদার খালা দোলা করার কোনো দরকার, কারণ ইমান তাজ হইব। সুবহানাল্লাহ হোগা। ইমান তাজ হইতো নানি আমরা? ইমানের মাঝে তো জোয়ার বাটা আছে নানি? কোনো সময় বাড়ে, কোনো সময় কমে, ভোল্টেজ কমে, ইমানের পাওয়ার কমে, নূর কমে, আবার বাড়েও আমলের দ্বারা, ঠিক নানি হোগা? দুরূদ শরীফ পড়লে ইমান তাজা হইব, শক্তিশালী হইব, ইমানের নূর বাড়বো, পাওয়ার বাড়বো, নবীর প্রতি মহব্বত বাড়বো। যতই মহব্বত পারবে ইমান কামিল হবে। সুবহানাল্লাহ হোকা। কামিল ইমানদার হইতে আমরা চাইনি না চাই না? চাইনি না চাই না? দরুদ শরীফ কমাইয়া পড়তাম না বেশাইয়া পড়তাম? বেশি করে পড়তাম। মসজিদও ঢুকলে আমরা দরুদ শরীফ পড়িনি না পড়ি না? খালি যে আল্লাহ মাফতা আলী আবু আবার রহমাতিক হইয়াও আমরা মসজিদও ঢুকি যাই না। মসজিদও ঢুকলেও নবীজি কইছেন যে মসজিদে ঢুকলেও তোমরা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ি, নবীজির সালাম দিও। নবীজি কইছেন সালাম দিও। নবীজি তার মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইছেন যে তুমি যখন আমার আদরের কন্যা তুমি যখন মসজিদে ঢুকবা তখন তুমি
এইভাবে আমি নবীরে সালাম দিয়া মসজিদে ঢুকব। আমরা কই নানি বিসমিল্লাহ, হোকা বিসমিল্লাহ, এরপরে কিতা আসসালামু আলা রাসূলিল্লাহ, হোকা আসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, তারপরে হোকা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। পয়লা কইতা বিসমিল্লাহ, পয়লা কিতা হোকা বিসমিল্লাহ। আমরা বিসমিল্লাহও কই না, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দুকা আমি হাদিসটা কইলাই, সময় কমে গেছে। এই কিতাবের নাম ফদলুস সালাতে আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে 1300 বছর আগের লেখা কিতাব। আলহামদুলিল্লাহ হোগা যার সনদ সহ এই কিতাব রেফারেন্স সব তা আলোচনা আছে। আল্লাহ রসুলে ফরমাইন ফাতেমা ইয়া বুনাইয়া কইছেন ইদা দাখালতিল মসজিদা, যখন তুমি মসজিদে প্রবেশ করবে, ফাকুলি তুমি বলবে বিসমিল্লাহ, হোকা বিসমিল্লাহ, ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা ওয়াফতাহ লানা আবওয়াবা রাহমাতিক। ইনা আরো বাড়াইলাছে। আলহামদুলিল্লাহ হোকা। ওয়াইদা খারাজতে, হে আমার আদরের কন্যা, যখন তুমি মসজিদ থেকে বাইর হবে তখন তুমি বলবে মিসলা জালিকা, ওরকম আবার বলবে ওয়াফতাহ লানা আবওয়াবা রাহমাতিকের বদলা ওয়াফতা আল্লাহ যে ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এটা একটু বদলাইয়া শুধু ওইটা হবে ওয়াফতাহ লানা আবওয়াবা ফাদলিক। তখন এই যে হাদিসটা আইছে, এখানে আমার ইস্তেরশাদর জায়গাটা গেলেই যে মসজিদে ঢুকতেও নবীজিরে সালাম দেওয়া লাগে, লাগেনি না লাগে না? দুরুদ পড়া লাগেনি না লাগে না? লাগে। সুন্নত দেন যান সালাম যদি আমি ঢুকতে দেই নবীজিরে, এখন প্রশ্ন হইল আমার সালামটা নবীজি শুনবেন? আমরা তো সাধারণত যে কোনো মানুষের সামনে পাইলে সালাম দেই। এখন আমি গরু ঢুকতাম, মসজিদে ঢুকতাম বলা। আরও হাদিসও আছে, সাহাবি কই হুজুর আমার অভাব অনঠন যায় না, সবসময় লাগাইল তাকে। নবীজি ফরমাইন একটা আমল করে গরু ঢুকি দিয়ে অভাব যাইব কি? অভাবর ছিদ্র বন্ধ হয়ে যাব। সুবহানাল্লাহ। যখন তুমি গরু ঢুকবায় সালাম দিও, আমি নবীজিরও সালাম দিও, আর একবার কুল হু আল্লাহ সূরাটা পড়িল। তাই কইন আমি আমল করা শুরু করে দিলাম, কিছুদিনের ভিতরে আমার অভাব অনঠন দূরে গেল। সালাম আসেনি নবীজিরে? গরু ঢুকতেও সালাম, মসজিদে ঢুকতেও সালাম। এখন যদি আমরা সালাম দেই তাহলে নবীজি শুনবানি। ইমাম গাজালি যাবে ফরমাইন সাল্লিম আলাইহি ইদা দাখালতা ফিল মসজিদে ফাইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহদুরু ফিল মসজিদে। যখন তুমি মসজিদে ঢুকবায় সালাম দিবাই নবীজিরে, তাইলে এই সালামটাও নবীজি শুনবা, কারণ নবীজির রূহ মোবারক মসজিদও হাজির, আপনার গরুও হাজির। ফাইন্না যে রুহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিরুন ফি বুইতি আহলিল ইসলাম, সরে শিবার মাঝে নবীজির রূহ মোবারক প্রত্যেক আহলে ইসলাম মুসলমানের ঘরে হাজির। হোকা সুবহানাল্লাহ। আমি আর লম্বা করলাম না, আমরা বুঝার দরকার যে নবীজিরে আমরা মহব্বত করি। এই মহব্বতের প্রমাণ হইল আমরা বেশি বেশি করি নবীজির আলোচনা করতাম, ঠিক না? নবীজির সাথে যত জিনিসকে সংশ্লিষ্ট হয়েছে এটারে বরকত মনে করতাম। মিলাদুন নবী হোক, সিরাতুন নবী হোক, নবীজির সাথে মিলি। নবীজির সিরাতুন নবী বরকতময়, নবীজির মিলাদুন নবী বরকতময়। মিলাদুন নবীর সম্পর্ক আকিদার সাথে, অন্তরের সাথে। অন্তর আকিদা এটা ভিতরের বিষয়, মহব্বত ভিতরে থাকেনি না? থাকেন, তাকে। সিরাতুন নবীর সম্পর্ক আমলের সাথে, এটা বাহিরের জিনিস। মিলাদুন নবী হলো ভিতরের জিনিস। আমরা ভিতরে আছে নবীর মহব্বত, আর বাহিরে আছে নবীর সিরত, ঠিক কিনা না হোক? আমরা কিন্তু সিরাতুন নবীর বিপক্ষে নি, নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমরা কই যে কমপক্ষে রবিউল আউয়াল মাসখান আইলে ভাই নবীর মিলাদ যেহেতু নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতাম, ঠিক না? নি হোগা শুকরিয়া আদায় করতাম। আল্লাহ আপনি তৌফিক দিতা হোকা। নবীজির হক এই উম্মতের উপরে ফার্স্টটা কয়টা? সরি 60টা। 1 নম্বরে নবীজির মহব্বত করতাম, 2 নম্বরে হইল নবীজির উপরে বেশি বেশি করি দুরূদ শরীফ পড়তাম, 3 নম্বরে হইল নবীজির সুন্নতর অনুসরণ করতাম। সুন্নত খালি মুখ দি খালি হইলাম পালন করলাম না, ওই বনি ওইতো নাই। আমরা সুন্নতগুলা নবীজির সুন্নত আদর্শ আমরা অনুসরণ করতাম। আর 4 নম্বরে হইল নবীজির আনুগত্য করতাম, যে তা আমরা আদেশ করছেন মানতাম, নিষেধ থাকি নিজরে বিরত রাখতাম। রাজি আছেন সকলে? আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন।